এটা আমার একদমই ব্যক্তিগত। আমি এটাকে কি বল। সাদিয়া জাহান প্রভা দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। সেই 2005 সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি তিনি। সাদিয়া জাহান প্রভার জন্ম 1988 সালে 13 ফেব্রুয়ারি শরীয়তপুর জেলায়। প্রভা 2006 সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। এরপর তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ কোর্সে ভর্তি হন, কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তা শেষ করেননি। এরপর 2011 সালে প্রভা শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়ালেখা করেন। 2005 সালের দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের পর নাটকেও সফল হন তিনি, পান বেশ সফলতাও। এরপর 2010 সালের 16 এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক রাজীব হাসানের সঙ্গে বাগদান হয় তার। বাগদত্তা অবস্থায় প্রভা 2010 সালের 18 আগস্ট টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। রাজীবেতি ক্ষুব্ধ হয়ে প্রভার সঙ্গে তার একান্ত ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেন। এর ফলে প্রভার ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয় এবং এর রেশ ধরে 21 ফেব্রুয়ারি 2011 সালে অপূর্বর সাথে প্রভার বিবাহ বিচ্ছেদ হয়। প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন। এরপর 2011 সালের 19 ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। 2014 সালে প্রভা ও মাহমুদের বিচ্ছেদ ঘটে। প্রায় 2 বছর অভিনয় থেকে দূরে থাকার পর 2013 সালের মার্চে রিজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ডনাটক প্রণয়িনীতে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়ে ফেরত আসেন। প্রভার অভিনীত একক নাটকগুলো হলো বাঘবন্দি স্বপ্ন, মন, টেডি বিয়ার, তোমারই বিরহে রহিব বিলীন, ঘাসফুল ও নদী, কুয়াশা, খুনসুটি, সিকান্দার বক্স এখন কক্সবাজারে, মালকা বানুর লাভ স্টোরি ইত্যাদি। প্রভার অভিনীত ধারাবাহিক নাটকগুলো হলো বিবাহ অ্যাটাক, অপরাজিতা, ইট কাঠের খাঁচা, মেট্রো লাইফ। তবে এখন আর সেভাবে অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখেন না তিনি। মাঝে মধ্যে গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন, আবার ওটিটিতেও দেখা যায় প্রভাকে।